আপনি করে ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখাইতেছি, কতটা কষ্টের, মানে হৃদয় বিদারক। দেখলে আপনারও কান্না আয়া পড়ব। কিভাবে হয়েছে? সিসি ক্যামেরা নেই? সিসি ক্যামেরা আছে আপনাদের কাছে? সিসি ক্যামেরা থাকলে বাইর করেন, আমি দেখবো আমার কলেজে কিভাবে অ্যাক্সিডেন্ট হইলো, বাইর করেন কেমন। আর এই সমস্ত রেকর্ড আমার কাছে দিবেন, আপনারা সবাই দিবেন। আমার কলেজের টুকরা আপনারা কি দিবেন, কি কম? আমার কলেজের টুকরা কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার প্রিয়া কিন্তু শুনলে মাথায় চেঞ্জ রাখতে পারবো না, বুঝছেন? আমার প্রিয়ারে নিজ হাতে আমার বাবার হাতের কাছে দিছি, নিজ হাতে একা দিয়ে দিছি আমার বাবার কাছে। বাবা কেউ রাজি না, আমি রাজি, তোমার কাছে দিছি। বাবাই কাছে আল্লাহ ভরসা, আপনি চিন্তা করেন না, আল্লাহর উপরে ভরসা। আমার বাবা কত শখ করে নিছে, আমার মারে কত শখ করে নিছে। হ্যাঁ, অনেক আদর, এমন আদর বাচ্চারা পৃথিবীতে কেউ করে না। আপনারা কি কন আমার বাবারে? আমার কি বক্তব্য শুনতে চান, কি বক্তব্য নিতে চান বলেন? কি নিতে চান, কি বলবো বলেন? আপনারা কি বলতে চান, কি শুনতে চান? আমার বাবার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই যে উনি সম্ভবত আবুল কালাম আজাদ ভাইয়ের শাশুড়ি, আর ওই যে পাশে যিনি, উনি হয়েছেন স্ত্রী, আর দুইটা সন্তান, একটা ছেলে একটা মেয়ে। দেখেন, মানে উনি শাশুড়ি, তাতে ওনার কতটা কষ্ট হইতেছে। আর তার স্ত্রী, তার পরিবারের লোকজন, তাদের কি অবস্থা। এখন এই যে উনি দুনিয়ার মায়া ত্যাগ করছেন, এই দায়ভার কে নিব কন? এই দায়ভার রাষ্ট্রের না? গতকালকে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুললা পড়া একজন ভাই দুনিয়ার মায়া ত্যাগ করছেন পারম গেট এলাকায়। ওই ভাইয়ের বাসা হইল নারায়ণগঞ্জে। উনি নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন, মানে ঢাকায় চাকরি করেন। তো প্রতিদিনের মতো কালকেও আইছেন। আসার পরে উনি ওই ফার্ম গেট দিয়ে হাইটে যাইতেছেন, 10 জন পথচারীর মতো উনিও যাইতেছেন। হঠাৎ করে মেট্রো রেলের বেয়ারিং প্যাড খুলে পড়ছে ওনার গাড়ির উপরে, পরে উনি জায়গায় দুনিয়ার মায়া ত্যাগ করছেন। ওই বেয়ারিং প্যাড মনে করেন ওনার সাথে হইয়া একটা দোকানেও যায় পড়ছে। ওই জায়গায়ও 2 জন আহত হয়েছেন। তো আল্লাহ বাইরে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুক, আর পরিবারের সকলের ধৈর্য ধরার তৌফিক দান করুক। ওনার একটা ছেলে একটা মেয়ে। তো খুবই দুঃখের বিষয় কি জানেন, মানে আমরা যারা ঢাকা শহর থাকি, আঙ্গ জীবনের কোনো নিরাপত্তা নাই। আঙ্গ সন্তান বলেন, স্বামী বলেন, ভাই বলেন, বাপ বলেন, মানে আমরা নিজেরাও যারা এই ঘর থেকে ঢাকার রাস্তায় বাইর হই, বিদায় নিয়ে বাইর হওয়া উচিত জানেন। মানে শেষ বিদায় যেটারে কয়, যে বাইর হয়ে যাইতেছি, ফিরে আই কি আইনা ঠিক নাই, মাপ সাপ করে দিও, একেবারে শেষ বিদায় নিয়ে বাইরানো উচিত। কারণ কি দেন, মানে ঢাকা শহর এখন মৃত্যুপুরী। ঢাকা শহর এখন এমন পর্যায়ে যা খারাইছে, আপনি কোন কিভাবে আপনার জীবন চলে যাব আপনি নিজেও কইতে পারবেন না, আপনার পরিবারের লোকজনও কইতে পারবে না, এমন পরিস্থিতি। এখন যে আবুল কালাম আজাদ ভাই যিনি দুনিয়ার মায়া ত্যাগ করছেন, ওনার পরিবারের দায়িত্ব কে নিব, ওনার সন্তানের দায়িত্ব কে নিব? হ্যাঁ, বাবার মতো কি আর কেউ সন্তানরে ভালোবাসব? স্ত্রী কি স্বামী ফিরে পাইব? এখন রাষ্ট্রের করণীয় কি? রাষ্ট্র কি করব? শুনতেছি 5 লক্ষ টাকা হয়তো একটা চাকরি দিয়ে দিব। এই 5 লক্ষ টাকা আর এই চাকরির বিনিময়ে মানে এই বউ, মানে স্ত্রী স্বামী ফিরে পাইব? সন্তান কি বাপের ভালোবাসা পাইব? পাইব না। আসলে এগুলোর জন্য দায়ী কে কোন চাই? হ্যাঁ, আপনারা যারা রাষ্ট্র চালান, যারা ক্ষমতা থাকেন, আপনাদের উচিত কি? আপনারা যে কোনো একটা প্রজেক্ট হাতে নেবেন, যে কোনো দেশের একটা কাজ করবেন, আপনারা ভালো মানের জিনিস দিয়া, ভালো জিনিস দিয়ে তৈরি করবেন। হয়তো একটু দেরি হোক, জিনিসটা ভালো হোক, যাতে করে জনগণের জানমাল হেফাজতে থাকে, জনগণের কোনো ক্ষতি না হয়। হ্যাঁ, আপনারা হেডে না করে আপনারা 2 নাম্বার জিনিস দিয়া, ডেট ফেল এইসব জিনিস দিয়া এগুলা কাজ করান, করে আপনারা মানে নাম খ্যাতি অর্জন করেন। এগুলা দেখি লাভ, যে জায়গায় মানুষের জীবনের কোনো মূল্য নাই, যে কোনো মুহূর্তে মানুষের জীবন জড়িয়ে পড়তে পারে আপনাদের এইসব মানে কাজের কারণে। হ্যাঁ, তো আপনারা দেশের জন্য কি ভালো করতেছেন? হ্যাঁ, দেশের জনগণের জন্য, দেশের জন্য তাহলে আপনারা
ক্ষতি ছাড়া ভালো কি করতেছেন বুঝতেছি না তো। আমরা সাধারণ জনগণ, আমাদের জীবনে তো কোনো নিরাপত্তা নাই যে অবস্থা দেখতেছি।